মোর হাতে ভয়রে কায়া কায়া ওরে এলে মোর হাতে ফুলের গন্ধে মনানন্দে কাকা গো ও কাকা গো অঙ্গ দোল হলে গেল রে কাকা ওরে এলে মোর হাতে ফুলের গন্ধে মনানন্দে কাকা গো ও কাকা গো অম্বুবাই কলিয়ারে কায়া কায়া ওরে কে ফুল এলে মোর হাতে কান্দে কায়ান্দে কোথায় ওর দেবী গো হয় 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 কেন্দে গায়া কুল হরে কায়া কায়া ওরে কে ফুল এলে মোর হাতে ফুলের গন্ধে এলে মনানন্দে কাকা গো কাকা গো শরীর খেলে গেল রে কাকা ওরে কে ফুল এলে মোর হাতে ও কাকা, ও কাকা, তারসুদের বাচ্চা, আমি বিপদে ওই আসা আমুদে। ও বিটি ও জানি ও লক্ষ্য একটু কাকাও কি লুচ্ছি নাকি? না মা ও কাকা, তোমার এই হস্ত ধরে পদে পড়ে বলছি, আর কি কোনো উপায় নেই? মাগো বলো, এর তো উপায় আছে। কি উপায়? সমস্যা যখন আছে সমস্যার সমাধানও আছে। তাহলে কি এমন সমাধান সেটা আমাকে বলেন। দেখো মাগো বলেন। হে যে কুম্ভমণির বাড়িতে যাবে নয় হারা নয় সারা আনবে। কুম্ভমণি বলতে সেই কুমারের বাড়িতে। ও কাকা, বলো আমি যাবো না আপনি যাবে? আমারই যাওয়া লাগবে। আমার এত বড় পেট বাড়াইছে, আমি যদি আজকে বাড়াই মার কাজ যদি বলে, আমার তো পূজা দেওয়া দূরে থাক, আমার কাতি মাসেই নরম। সেদিন যখন কুম্ভমণির বাড়িতে গিয়ে নয় হারা নয় সারা আনতে গেল, নয় হারা নয় সারা নিয়ে এসে সেটা কালিদাস সাগরের মধ্যে জার চাপাইবে। এই যে পদ্মার যে আচ্ছা বাচ্চার জন্ম, পদ্মা কি এমনি গর্ভবতী হলো? তাহলে জনগণকে বুঝাই দেন। পদ্মার পতির নাম কি ছিল? আসলে পদ্মার স্বামীর নাম কি ছিল? এমনি এমনি তো হয় নাই। বাচ্চা কাচ্চা কি এমনি এমনি হয়েছে? হয়নি। যাই হোক বাতেনি নাম। কেউ যদি জানতে চান তাহলে জিজ্ঞাসা করেন, বলবো। কুম্ভমণির বাড়ি থেকে নয় হারা নয় সারা নিয়ে এসে যখন সেই কালিদাস সাগরে জার চাপালো, জার চাপানোর পরে স্বর্গে ছিল দুর্গা দেবী, অন্তরে জানিল সে কমলেশ্বরী গাভীর পেটে হুতাশ লাগাই দিল। কমলেশ্বরের গাভী সেদিন সেই নদীতে কালিদাস সাগরে মুখ লাগাইল। মুখ লাগানোর পরে এক চুমুকে কমলেশ্বরী গাভী সেই কালিদাস সাগরের পানি চুষে খেয়ে নিতে লাগলো। সেই পথে ঠাকুর যাচ্ছিল, ঠাকুরের খড়ম খুলে সেদিন সেই কমলেশ্বরী গাভীকে মারলো। গাভীর না লেগে গাভীর বস্ত্রের গায়ে লাগলো। হাম্বা হাম্বা করে গাভীর বস্ত্র বামে ঢলে পড়লো। এদিকে কমলেশ্বরী গাভী ঠাকুরকে কি বলছে গো দুয়ারিগণ?